সাংসারিক মেয়েদের শপিংটা আসলে এই রকমই হয়, এর চেয়ে বেশি খুব কম হয়। কারণ সাংসারিক মেয়েরা কিন্তু নিজেরাই ত্যাগ স্বীকার করতে বেশি পছন্দ করে। তো আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আসলে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আসলে আজকে একটু কিচেনটা ক্লিন করব। যত কাচের জার আছে, তারপর হচ্ছে তেলের জার আছে, স্পুন হোল্ডার আছে, এগুলো একটু আসলে ক্লিন করব। তো এখানে হচ্ছে গরম ফুটন্ত পানি নিয়ে নিয়েছি এক জগ। তারপর হচ্ছে একটু ভিম লিকুইড আর একটু যে ভিম বার আছে সেটা দিয়ে দিয়েছি। কারণ কি, এটা যদি অ্যাড করা যায় না তাহলে কিন্তু আর ঘষা মাজা একটু কম করলেও হয়। আর যেহেতু তেলের জার খুব চিটচিটে হয়ে যায়, আর ছোট কিচেন মানে যতই পরিষ্কার করে রাখা যায় তারপরেও কিন্তু ক্লিন থাকে না। তো এই যে আসলে আমার অনেক কাশি, এখনও কাশিটা ভালো হচ্ছে না। আর হচ্ছে অনেক কাচের যে জারগুলো আছে সেগুলো একবারে ক্লিন করে নিচ্ছি। ঈদ আসছে, ঈদ মানেই হচ্ছে আসলে টুকিটাকি পরিষ্কার করা। আগে তো দেখতাম মা খালাদের একদম পুরো বাড়িটা আসলে ক্লিন করে ফেলতো, আর এখন তো সবাই মানে খুব অ্যাক্টিভ। তো এই যে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এটাকে একদম। তারপর হচ্ছে একটু হালকা হাতে যদি আমি একটু মেজে নেই, একদম একদম মানে তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটা আর থাকবে না। আসলে প্রতিদিনই কিন্তু অনেক এগুলো ক্লিন করি। যখনই রান্না করতে যাই আসলে উপর থেকে কিন্তু সুন্দর মতো ক্লিন করি, তারপরেও মানে এত ধুলো বালি এত কিছু, যাক ধুলোর কথা নাই বলি। তো ঈদের কিছু শপিং করেছি, আরও কিছু বাকি আছে। আর হচ্ছে এবার বেশিরভাগ হচ্ছে যার যার জন্য যা গিফট কেনা তাদের টাকাই দেওয়া হয়েছে। তো যার যারটা তার তার মনের মতো করে কিনে নিবে। তো কি কি শপিং করলাম। আর সাংসারিক জীবনে আসলে নিজেকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতেই হয়, এটা প্রতিটা ঘরেই হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমার উপরে আসলে কোনো চাপ নাই যে না মানে চেপে দিচ্ছে কেউ আমাকে। আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণ ভালো, যথেষ্ট, যা বলার মতো না, সত্য কথা। তো এই যে এখানে সব কিছু ধুয়ে নিয়েছি, আরও আছে। আসলে কিচেনে তো জিনিসের অভাব থাকে না, বিশেষ করে এই জারগুলোর। তো আচ্ছা, কিচেনের গল্প বাদ দিয়ে এখন চলে যাচ্ছি শপিংয়ে। কি কি কিনলাম, কাকে কি দিলাম। আগেই তো বলেছি আসলে বেশিরভাগ যাদের গিফট দেওয়ার কথা তাদের টাকা পাঠিয়ে দিয়েছে, তাদের মন মতো তারা আসলে কিনে নিবে। আর এভাবে যা দেওয়ার সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, চুপে চাপে দেওয়াটাই হচ্ছে বেটার। আর নিচে কিছু দেওয়ার কিন্তু মজাটাই আলাদা থাকে। তো এই যে এখানে হচ্ছে প্রথম ড্রেসটাই আসলে বের করলাম, খুব সুন্দর একটা লাল টুকটুকে ড্রেস। বিশেষ করে বাচ্চাদের আসলে জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, আর যখন পরে তখন তো আসলে অস্বাভাবিক সুন্দর। মার্শাল্লাহ, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, মার্শাল্লাহ অনেক সুন্দর। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য কিনেছি, সেম ড্রেসটা কিন্তু আমার বোনের মেয়ের জন্যও কিনেছি। কারণ হচ্ছে কি, ওদের হচ্ছে 6 মাসের গ্যাপ। তো তো ওরা আসলে 2 রকমের 2 কালারেরও যদি কিনি ওদের প্রবলেম হয়ে যায়। ও বলে ওরটা সুন্দর। তো গত বছর থেকে আসলে আমি আর আপনাদের ভাইয়া এই জিনিসটা করেছি যে যা কিনবো একই রকম কিনবো। আর এবারের শপিংটা বাচ্চাদের যেগুলো সব বেবি শপ থেকে কিনেছি, আপনাদের সাথে তো শেয়ারই করেছি। আর এখন পর্যন্ত আমার একটা ড্রেস কেনা হয়েছে, সেটা হচ্ছে ট্রেলারের কাছে আছে। আর একটা হবে কিনা আমি আদৌ জানি না। আর হচ্ছে সে টাকাটা আমি নিজে ইচ্ছা করে কিনবো না, সেটা আমি ঈদের পর আসলে কিনবো। কারণ আমার এতটা দরকার নেই তাড়াহুড়ো করে, আমি বড় মানুষ, এত তাড়াহুড়ো আমার ভিতরে নেই। আর এই ড্রেসটা হচ্ছে আমার বাপজানের জন্য, আমার ভাইয়ের ছেলে আব্বাজান আরিসের জন্য। প্রথম আসলে ওর জীবনে প্রথম ঈদ আসছে। ওর হচ্ছে মাসাল্লাহ মনে হয় 6 মাস 5 মাস হবে। তারপর হচ্ছে সব আসলে বেবি শপ থেকেই কেনা, কারণ বাহিরের ড্রেসগুলো এবার আমার একটুও ভালো লাগেনি। তো
তো এখন হচ্ছে আমার হুজরাতের ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এগুলো আরও আগেই কেনা হয়েছে, বাট আসলে শেয়ার করব করে করা হচ্ছে না। দেখি অনেক আপুরা শেয়ার করছে, তো আমারও মনে চাচ্ছে যে একটু শেয়ার করি। এই ড্রেসটা হচ্ছে ব্লু আইস থেকে কেনা। এটা হচ্ছে আমার বড় বোন হুজরাতকে গিফট করেছে। ড্রেসটা অসাধারণ সুন্দর, আর কাপড়টা হচ্ছে খুবই সফট। তো হচ্ছে হুজরাতের গিফট আসলে এটা ছিল, আর হুজরাতের নানু হচ্ছে হুজরাতকে কণ্ঠকে টাকা দিয়ে দিয়েছে, তো ওটা আসলে ব্যাংকে চলে গিয়েছে, ওটার আর কোনোই নাই। আর এইগুলো হচ্ছে হুজরাতের ড্রেস, এটা হচ্ছে টপস, এগুলো সবই বেবি শপ থেকে নেয়া। আর হচ্ছে আমি যে বলেছি যে একটা ড্রেস আসলে বানাতে দিয়েছে, আরেকটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তো আমার একটু মিস্টেক হয়ে গেছে, ওটার কথা ভুলেই গিয়েছিলাম আমি। তো অনেকগুলো হুজরাতের জন্য কেনা হয়েছে। এই ড্রেসটা অসাধারণ সুন্দর ছিল। আসলে এই কারণে আমার বেবি শপে যাওয়া। বেবি শপের ড্রেসগুলো না একটু হলেও ইউনিক থাকে, ভালো লাগে। বাচ্চাদের কাপড়গুলো খুব আরামদায়ক থাকে। তো এক ধরনের ড্রেস হচ্ছে লালটা পছন্দ হয়েছে, পরে ওই ধরনেরই কালার চেঞ্জ করে আরেকটা নিয়েছি, মানে একই রকম দুটো। তারপর হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস। তো যেহেতু অনেক গরমের মধ্যে আসলে পার্টি ড্রেস নেওয়ার চেয়ে কিন্তু এই ধরনের ড্রেসটাই ভালো লাগে। তো হুজরাতের অনেকগুলো কেনা হয়েছে। আর এটা হচ্ছে সফট একটা রুমাল হুজরাতের জন্য। বাহিরে গেলে আসলে এই রুমালগুলো দিয়ে ইউজ করলে ভালো লাগে। তো হুজরাতের ড্রেসগুলো মোটামুটি একটু ভালোই ছিল, খুঁজে পেয়েছি ভালো। আর হচ্ছে এটা হলো হুজরাতের জুতো, এটা নিয়েছি হচ্ছে রাজলক্ষ্মী থেকে। এই জুতোটা আমি একটু বড় নিয়েছি, কারণ গত বছর এত দাম দিয়ে আসলে জিনিস কিনে একটা বছর না পরতে পারলে কেমন লাগে, তো একটু সাইজ বাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আসলে সিম্পল একটা স্যান্ডেলের মতো, এটা থাইল্যান্ডের, বাট এটা কিন্তু ভাববেন না যে ওই যে ভ্যানে বিক্রি করে বা আলতু ফালতু জায়গায়, সেটা না। এটা হলো বড় মার্কেট থেকে নেওয়া, থাইল্যান্ডে। এটার বেশ কিন্তু দাম পড়েছে, কারণ আমার কিছু শত্রু আছে, তারা ভাবে যে কি না কি, মানে আসলে কার সাথে কার তুলনা করে আমি নিজেই বুঝি না। যে এটা হচ্ছে একটা টপস, এটা হচ্ছে কণ্ঠর জন্য কেনা। টপসটা খুব সুন্দর, কালারটা আসলে আরেকটু ডিপ, এখানে একটু হালকা আসছে। তো আর এটা হচ্ছে ওই আমি যে বললাম আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে, এটা হচ্ছে আরেকটা টপস। এটা হচ্ছে আমার একই কালারের আসলে আউটফিট, আমার আর আমার মেয়ের। আপনাদের ভাইয়া বলতেছে বাহিরে গেলে যেন আমরা একই রকমের আউটফিটটা নিই। এই ড্রেসটা খুবই সুন্দর। এটা কিন্তু নর্মাল কোনো দোকান বা নর্মাল কোনো জায়গা থেকে কেনা না। যারা চেনার তারা তো অবশ্যই চিনবে। তো এটা একটু শর্ট করতে হবে, আমার একটু লম্বা হয়ে গেছে। আর এই শুটা হচ্ছে আমার বড় বোনের মেয়ের জন্য বাটা থেকে নেওয়া, খুব সুন্দর, যেন ওই লাল র্যাম্পারটার সাথে পরলে ভালো লাগে। তো আশা করি আজকের টুকিটাকি কেনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর হচ্ছে দুটো ওড়না নিয়েছি, কারণ চোখের সামনে আসলে যা ভালো লাগে, এই কালারটা আমার খুব দরকার ছিল, তো নিয়ে নিলাম। তো এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।